চোখের পানি ধরে রাখার মতো নয়। মাসুম বাচ্চা, অবুঝ বাচ্চা, কি এমন ক্ষতি করেছিল ওদের যে মাসুম বাচ্চা দুটো তিনটাকে এভাবে করে মানে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দিতে হয়। এরা তো দুনিয়ার কিচ্ছু দেখেনি এখন পর্যন্ত, দুনিয়ার কোনো কিছু তারা জানেও না, তারা কোনো নলেজ নেই। সেই মানুষগুলোকে কি করে পারে, মানে কি করে পারে একটা বাবা হয়ে ছোট বাচ্চাদের দুনিয়া থেকে সরিয়ে দিতে। গাজীপুরে কাপাসিয়া এলাকায় যে 5টি খুন হলো, সেই মানে খুনি এখন পর্যন্ত কি করে মানে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, কি করে এখন পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে, সেই খুনিটাকে আজ পর্যন্ত কেন পুলিশ ধরতে পারেনি? এই ঘটনাটা ঘটে গেছে 2-3 দিন হয়ে গেছে। আমি যখন এই নিউজটা শুনি বা দেখি, আমি আমার পার্সোনাল মানে আমি কোনো নিউজ করি না, জাস্ট আমার হৃদয়টা মানে কেঁদে উঠেছে যে কি করে ছোট্ট তিনটা মাসুম বাচ্চা, তিনটা বাচ্চাকে কি করে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারে। মানে এ কি আসলে মানুষ? উপরওয়ালাকে ওর ভিতরে মানুষত্ব দিয়ে বানিয়েছিল? আমি যখন এটা শুনি বা দেখি, আমার চোখ থেকে অটোমেটিকলি পানি বের হয়ে যাচ্ছিল যে বাচ্চাগুলো কি ক্ষতি করেছিল। তোর যদি কোনো সমস্যা থেকে থাকে তোর ওয়াইফের সাথে, তোর যদি কোনো কিছু সংসারে বিরোধ লেগে থাকে ওয়াইফের পরিবারের সাথে, কিন্তু বাচ্চাগুলোর সাথে তো না। বাচ্চাগুলো তোকে কি করেছিল? রাতের বেলায় 5টি খুন। এ কি আদৌ কোনো মানুষের আওতায় পড়ে? আদৌ কি সে কোনো মানুষ? আমার তো মনে হয় না যে তার ভিতরে কোনো মানুষ বা মনুষ্যত্ব আছে। যার ভিতরে কোনো মনুষ্যত্ব আছে তারা কখনোই এই ধরনের কাজ অ্যাকিস্ট করতে পারে না। বিশ্বাস করবেন কিনা জানি না, যখন থেকে আমি এই নিউজটা শুনছি তখন থেকে শুধু বলছি যে এদেরকে এখন পর্যন্ত গ্রেফতার কেন করা হয়নি। আর আমাদের বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, দেন হচ্ছে র্যাব, এরা কি করছে? এই 2-3 দিন হয়ে যাচ্ছে এই ঘটনাটা, এখন পর্যন্ত কেউ তাদেরকে মানে তাকে খুঁজে বের করতে পারছেন। জাস্ট একটা সিঙ্গেল পার্সন, সে কোনো প্রফেশনাল খুনিও না, সে একটা সাধারণ মানুষ আমাদের মতো, তাকে খুঁজে বের করা যাচ্ছে না। আমার মতে তাকে খুঁজে বের করে প্রকাশ্যে সে যেরকম 5-5টে খুন করেছে তাকে পায়ে থেকে শুরু করে একটু একটু করে তিলে তিলে শেষ করা দরকার। তাকে থানা হাজতে রেখে, হ্যাঁ, সরকারি খাবার খাইয়ে তাকে বেঁচে রাখার আমি মনে করি না কোনো মানে আছে। তাকে একদম টোটালি যেভাবে সে করেছে ঠিক সেভাবে তার উপরেও সে নির্যাতন করে, সে দেখুক যে নির্যাতন কত খারাপ একটা জিনিস।